হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। কেমন আছো? প্র্যাকটিস করছো তো? ওকে, দেখো আমরা যে রিয়েল অ্যানালিসিস তোমাদেরকে ডিসকাস করছি, ক্লাসটা নিচ্ছি, আগের দিনের কন্টিনিউয়েশন চলছে। জাস্ট লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আপ টু 20 নাম্বার কোয়েশ্চেন্স। টুডে উই হ্যাভ টু স্টার্ট ফ্রম 21. You need hard practice to solve, but very critical some are there. Test of convergency. Just you have to mind it the rules and you have to follow. Okay, so chalo, what is the question number 21? Test the convergence of summation root over of n square plus 1 minus n. এটাকে আমাকে কনভার্জেন্সি টেস্ট করতে হবে। তো কনভার্জেন্সি টেস্ট তো আমরা আস্তে আস্তে অনেক ফরম্যাটে পাচ্ছি। তো চলো এটাকে আমরা দেখে নিই। দেখো, এটা রুট সংক্রান্ত একটা এক্সপ্রেশন, যেটা নিউমেরেটর মানে উপরে রয়েছে। তাহলে এক কাজ করা যাক, এটাকে ইউএন অ্যাজিউম করি, রাইট? লেট ইউএন ইকুয়াল টু root over of n square plus 1 minus n. তো আমরা দেখতে পাচ্ছি যে n un ধরার পরে এটাকে আমরা ছোট্টবেলায় মনে করো রেশনালাইজ অফ দ্য ডিনোমিনেটর শুনেছিলাম, মানে বাংলায় বলে হরের করণী নিরসন, রাইট? বাট এখানে কি করতে হবে? রেশনালাইজ অফ দ্য নিউমিরেটর। দ্য নিউমিরেটর মানে উপরেরটাকে রেশনালাইজ করছে। তা কি করতে হয় রেশনালাইজে? জাস্ট অপোজিট সাইন দিয়ে আপ এন্ড ডাউন মাল্টিপ্লাই, রাইট? তো এর মাইনাস সাইনের অপোজিট কি হয়? প্লাস। তো চলো এটাকে আমরা যখন করব তাহলে এরকম দেখতে হয় না, n স্কয়ার প্লাস 1 মাইনাস n অ্যাজ ইট ইজ দেয়ার, বাট এটাকে অপোজিট সাইন দিয়ে কি হবে? n স্কয়ার প্লাস 1 প্লাস n and whole divided by root over of n square plus 1 plus n. তো রেশনালাইজ আমরা করলাম এবং করার পরে মনে হচ্ছে ও দ্যাট ইজ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারটা কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, চলো রুটটা উঠে গেলে n স্কয়ার প্লাস 1 মাইনাস n স্কয়ার বাই root over of n square plus 1 plus n. n square cancel, that is 1 upon root over of n square plus 1 plus n. তো আমরা এই মুহূর্তে এটা, তো দেখো আমরা 1 upon মানে উপরে যে রুট টার্মটা ছিল সেই টার্মটাকে আমরা নিচে নিয়ে চলে এসেছি। তাহলে রুট টার্মটা নিচে চলে আসার কারণ কি? আমরা অ্যাজিউম করতে সুবিধা হবে যে ভিএন সিরিজটা আমরা কি অ্যাজিউম করব। তো চলো এবারে ভিএন সিরিজটাকে অ্যাজিউম করছি। দেখো ভিএন অ্যাজিউম করার কি প্রসেস ছিল? উপরের এন এর হাইয়েস্ট পাওয়ার বাই নিচের এন এর হাইয়েস্ট পাওয়ার। লেট ভিএন ইজ ইকুয়াল টু, দেখো উপরে তো কিছু নেই, কনস্ট্যান্ট টার্ম, তার মানে আলটিমেট উপরে এন এর হাইয়েস্ট পাওয়ার বলতে n টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1, আর নিচে এন এর হাইয়েস্ট পাওয়ার তোমরাই বলো, নিচে এন এর হাইয়েস্ট পাওয়ার n ই হবে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 1 আপন n। ও 1 আপন n, তো এটা তো আমরা এক্ষুনি বুঝতে পারবো সামেশন ভিএন সিরিজটা হয়ে যাবে একটা পি সিরিজ। হিয়ার summation vn is equal to summation 1 upon n is a p series for p equal to 1, that is less than equal to 1, so it is divergent. তো ডাইভারজেন্ট কনভার্জেন্স টেস্ট ছিল, ইট ইজ ডাইভারজেন্ট। তাহলে অ্যাকচুয়ালি আমরা বুঝে গেছি যে এটা ডাইভারজেন্ট কি করে হলো? বাই পি সিরিজ। তো এখানে আরেকটা ক্রাইটেরিয়া কি ফলো করতে হয়? আরেকটা ক্রাইটেরিয়া ফলো করতে হয় লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি un by vn equal to finite. Again we see that limit of n tends to infinity un by vn, that is equal to finite quantity. Show by comparison test
show by comparison test the given series is divergent. Done. তো আমরা বুঝতে পেরেছি আস্তে আস্তে অনেকগুলো অঙ্ক আমরা কনভার্জেন্সি টেস্ট করছি, এটা বুঝতেও পারলাম। তো চলো we have to go for next question number 22. Look that test of convergence, এই অঙ্কটা কনভার্জেন্সি look that, এই যে দেখতে পাচ্ছ n2 লেখা রয়েছে বাট ইট ইজ নট n2, এটা আমি কারেক্ট করে লিখে দিচ্ছি summation n to the power n square by n plus 1 whole to the power n square. তাহলে হচ্ছে এই n স্কয়ার গুলো পাওয়ারে আছে, এটা পাশে নয় এই পাওয়ারে, রাইট? তো যাই হোক, এই সিরিজটাকে আমরা কনভার্জেন্সি টেস্ট করতে চাইছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের বলেছিলাম যখন পাওয়ারটা বেশি বা বড় থাকবে, রাইট, তো সেই পাওয়ারটাকে ছোট করার জন্য কোচিজ রুট টেস্ট অ্যাপ্লাই করতে হবে, রাইট? আর কোচিজ রুট টেস্টটা কি ছিল? un হোল টু দি পাওয়ার 1 upon n। তাহলে এখানে অ্যাজিউম করেছো লেট un ইকুয়াল টু n to the power n square divided by n plus 1 whole to the power n square। আমরা ধরে নিয়েছি therefore un whole to the power n, আমরা একেবারে কোচিজ রুট টেস্টটাকেই অ্যাপ্লাই করছি। তাহলে therefore un whole to the power 1 upon n মানে আলটিমেট কি দাঁড়াবে n to the power n by n plus 1 whole to the power n। Now limit of by Cauchy's root test, by Cauchy's root test limit n tends to infinity un whole to the power n, that is equal to limit n tends to infinity un whole to the power n তার 1 upon n ultimate 1 upon n is equal to, আমরা এখন দেখতে পাচ্ছি এটার 1 upon n করলে n টা উড়ে যাবে, that is x to the power n by n plus 1 whole to the power n। দেখতে পাচ্ছি this is n, this is n to the power n, mind it। তো আমরা দেখতে দেখতে যে ফরম্যাটে এখন এসে গেছি n to the power n টাকে আমরা কি করব, নিচে নামিয়ে দেব। লিমিট n tends to infinity 1 by, এটাকে যখন আমরা ভাঙবো 1 plus 1 upon n whole to the power n, this is equal to limit of n tends to infinity 1 by একটা 1 plus 1 upon n আর একটা 1 plus 1 upon n whole to the power n। এখান থেকে আমরা দিস দুটো পার্ট n tends to infinity যদি করি এই n টা 0 হয়ে যাবে এই পার্টটা, তাহলে ওটা 1 by e, 1 by e। আর তোমরা জানো যে অ্যাকচুয়ালি e lies between 2 and 3, e এর ভ্যালুটা 2 আর 3 এর মধ্যে লাই করে, তা 2 আর 3 এর মধ্যে লাই যদি করে তাহলে এটা 1 by 2 অ্যাজিউম করো, তাহলে ইট ইজ লেস দ্যান 1, রাইট? তো it is less than 1 since 2 less than e less than 3। তো আমরা দেখতে পাচ্ছি Cauchy's root test অ্যাকচুয়ালি কম্পারিজন টেস্ট আমরা গ্রেটার দেন 1 এ কনভার্জেন্ট দেখেছিলাম, সেটা এখানে উল্টোটা হয়ে যাচ্ছে, লেস দেন 1 এ কনভার্জেন্ট হয়ে যাবে। therefore by Cauchy's root test Cauchy's root test, the given series is convergent। ওকে, তাহলে আমরা দেখতে দেখতে এই সিরিজটাকে আমরা কিন্তু হোয়াট ইজ দ্য কনভার্জেন্ট অর ডাইভারজেন্ট আমরা করতে পারলাম, বলতে পেরেছি। তাহলে ইট ইজ কনভার্জেন্ট। নাও next question number 23. Look at the board.
23 টেস্ট অফ কনভার্জেন্স অফ দ্যাট। তো এই যে সিরিজটা দেখতে পাচ্ছ 1/√2 প্লাস √2/3 প্লাস √3/4 প্লাস ডট 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 ডট, এটা অ্যাকচুয়ালি খেয়াল রাখতে হবে তোমাদেরকে। দেখো টার্ম ওয়াইজ ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, বাট উপরেরটা সেম টার্ম আছে বা নিচেরটা এক বেশি রয়েছে, ওয়ান মোর। তাহলে অ্যাকচুয়ালি nth টার্মটা কি হবে? n/√n+1. ওকে, লেট un is equal to √n/n+1. তার মানে এই যে টার্মটাকে ধরা, এটা কিন্তু তোমাদের একটা ভাইটাল পার্ট। কি করে অ্যাজিউম করবে, সিরিজটাকে দেখতে হবে, দেখে দেখে অ্যাজিউম করতে হয়। তো ইউএনটা যখনই আমরা অ্যাজিউম করে নিলাম, এবারে আমাদের কাজ হচ্ছে আর একটা টেস্ট আছে। আমরা দেখো একটার পর একটা কম্পারিজন টেস্ট ইউজ করেছি, তারপরে হচ্ছে আমরা টেস্ট কচিস রুট টেস্ট ইউজ করলাম। এখন যে টেস্টটা ইউজ করব বাই লেবনিজ টেস্ট। লেবনিজ টেস্টটা কি হয় একটু শুনিয়ে রাখি। লেবনিজ টেস্টে অ্যাকচুয়ালি নেসেসারি কন্ডিশন হচ্ছে এটা, LEIVNZ লেবনিজ টেস্ট। তার নেসেসারি কন্ডিশন অফ কনভার্জেন্সি, necessary condition of convergency test, limit of n tends to infinity un equal to 0. এটা হচ্ছে লেবনিজ টেস্টের necessary condition. If limit of n tends to infinity un equal to 0, then we can say the given series is convergent. This is the necessary condition. Clear? But at first you have to check that criteria হবে কিনা দেখে নি। Now limit of n tends to infinity un is equal to limit of n tends to infinity √n/n+1. Next line, limit n tends to infinity. Also you can say here 1/1+1/n. 1/n here. This is 1/n. So look that limiting value n infinity. n যদি infinity হয় তাহলে 1/infinity কি হয়? tends to 0. That means 0. তাহলে is equal to actually 1 plus 1/0, that is equal to 1. So not equal to 0. So actually by Leibniz test, yes, it is equal to 0. Then you can say that given series is convergent. But you see that it is not equal to 0. Not equal to 0. Therefore, by Leibniz test, test, the given series is not convergent. ওকে, তো দেখতে দেখতে কত ভ্যারাইটি আমরা করছি বলো তো। হ্যাঁ, তো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক ওয়েতে। যে দেখো 23 ডান। নাও নেক্সট নাম্বার 24. লুক দ্যাট কোয়েশ্চেন আগেন, টেস্ট অফ দ্য কনভার্জেন্স। তাহলে কনভার্জেন্সি কত ভ্যারাইটি টেস্ট আমরা করছি। লুক দ্যাট অল্টারনেটিভ সাইন প্লাস মাইনাস অ্যান্ড সো অন, অ্যান্ড দেয়ার ইজ দ্য টার্ম। এটা দেখে নাও একটু। সেকেন্ড টার্ম ইজ 2, থার্ড টার্ম ইজ 3, ফোর্থ টার্ম ইজ 4। তাহলে nth টার্ম কি হবে? n দিয়ে স্টার্ট হবে। তো এখানে এক কাজ করো, লেট ফাংশন f of x ইকুয়াল টু, অ্যাকচুয়ালি f of n ইকুয়াল টু ধরে নি তোমাদেরকে এই ফরম্যাটে, যে সিরিজটা হবে এরকম -1 to the power n un, where un equal to 1 by, look that, √n. আমরা এরকম কেন ধরলাম? ধরার তো কারণ আছে। অ্যাকচুয়ালি সিরিজটা দেখছো অল্টারনেট সিরিজ, তার মানে সিরিজটা এরকম দাঁড়াচ্ছে যে -1 to the power n
দেখো অ্যাকচুয়ালি -1 কেন লিখলাম, প্লাস মাইনাস, সেই জন্য আমরা এই ফরম্যাটে অ্যারেঞ্জ করতে হয়েছে। তো এখানে ইউএনটা কি হয়েছে 1/√n। তো ইউএনটাকে আমরা কি টেস্ট করব, বাই লেবনিজ টেস্ট। তো চলো বাই লেবনিজ টেস্ট কি হবে, tz limit of n tends to infinity un। তো লেবনিজ টেস্টে কি ছিল, নেসেসারি কন্ডিশনটাই ছিল লিমিট n tends to infinity un equal to 0 হতে হবে। তো 0 হতে গেলে তবেই বলবো কনভার্জেন্ট। তো দেখো আমরা অলরেডি un to 1/√n পেয়েছি। তো চলো বসিয়ে দিই আগে, লিমিট n tends to infinity un মান হচ্ছে 1/√n। ও 1/√n, n যদি ইনফিনিটি হয় তো 1/∞, মানে একেবারে টেন্স টু 0, তাহলে ইট ইজ ইকুয়াল টু 0। ও তাহলে লেবনিজ টেস্টে 0 পেয়ে গেছি, তাই ইট ওয়াজ দ্য নেসেসারি কন্ডিশন টু কনভার্জেন্ট, টু বি আ সিরিজ কনভার্জেন্ট। দেয়ারফোর দ্য গিভেন series is convergent। বাট এটা কি মেথডে বললাম, বাই লেবনিজ টেস্ট। বাই কি মেথড বলেছিলাম, লেবনিজ টেস্ট। তাহলে লুক এট দ্য বোর্ড, যে সিরিজটা আমরা দেখতে পেলাম 1 - 1/√2 প্লাস 1/√3 মাইনাস 1/√4, কোন জায়গাটা মাইনাস ছিল বা দেখে নাও, ফার্স্ট টার্ম প্লাস, সেকেন্ড টার্ম মাইনাস, থার্ড টার্ম প্লাস, ফোর্থ টার্ম মাইনাস, এন্ড সো অন। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে ফার্স্ট টার্ম যদি 1 হয় তাহলে -1, তাহলে এখানটাকে -1 করতে হবে। আবার চেক করে নাও, ফার্স্ট টার্ম ইজ পজিটিভ, তো ফার্স্ট টার্ম কি 1 যদি করতে হয় এখানে, তার মানে হচ্ছে n-1 করলে আমরা নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। সেকেন্ড টার্ম দেখো, সেকেন্ড টার্মটা কি হয়েছে মাইনাস, তো সেকেন্ড টার্ম মানে কি 2, -1 হোল টু দি পাওয়ার 2 - 1, দ্যাট ইজ -1 হোল টু দি পাওয়ার 1, দ্যাট ইজ মাইনাস। সেকেন্ড টার্মটা মাইনাসই থাকবে। আমরা একটা দেখিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, দিস ইজ দ্য সিস্টেম অফ লেবনিজ টেস্ট। নাও we have to go for next question 25. Look, VBI question actually এখানে আমরা so that দেখতে পাচ্ছি, এটাকে 1 প্রুভ করতে হবে, বাট MCQ যেখানে থাকবে সেখানে কি বলবে, find the value of that expression। তো সেখানে তোমরা কনভেনশনাল মেথডে এটাকে ভ্যালু বের করবে, দেন বের করার পরে উত্তর করতে হবে MCQ which is correct। বাট প্র্যাকটিস করতে করতে এমন একটা লেভেলে তোমরা পৌঁছে যাবে যেটা কোশ্চেন দেখেই কিন্তু উত্তর করা যেতে পারে। তো যাই হোক, এখানে কি করব আমরা দেখে নিই, চলো। অ্যাকচুয়ালি লিমিট n tends to infinity, এই n tends to infinity নিচে নেমে গেছে, এটা একটু এরকম জায়গায় থাকে, এটা তোমরা সবাই জানো। তো যাই হোক, আলটিমেট ওটা লিমিট n tends to infinity root over third bracket 1/√n² plus 1 this equal to 1। এখানে কি করতে হয়, an আর bn চুজ করতে হয়। তাহলে চলো অঙ্ক স্টার্ট করি। লেট xn equal to এরকম দেখতে 1/√n² plus 1 plus 1/√n² plus 2 n² plus 1 n² plus 2 plus ... 1/√n² plus n। এটা আমরা অ্যাকচুয়ালি যেটা পেয়েছি সেটা একটু তোমাদেরকে বলে রাখি। এই যে রুটটা দেখতে পাচ্ছ, এই রুটটা ছোট্ট ছোট্ট রুট রয়েছে, বাট এই ছোট্ট রুট মানে কিন্তু পুরোটা রুট আছে, কেমন, পুরোটা রুট। তো যাই হোক, এটাকে xn অ্যাজিউম করেছি আমরা, an আর bn অলসো অ্যাজিউম করব। সেটা কি করে অ্যাজিউম করব দেখো, অলসো লেট an is equal to and bn is equal to। তো an টা কি অ্যাজিউম করব, চলো 1/√n² plus n
1 by root over of n square plus n plus dot 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 up to n times, that is equal to n by root n square plus n. এটাকে আমরা an assume করেছি, and bn এটাকে assume করো root over of n square plus 1 divided by root over of n square plus 1 up to n times, that is equal to n by root over of n square plus 1. আমরা an assume করলাম, bn assume করলাম, এরপর কি করব, লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটিতে an আর bn এর ভ্যালু বের করছি। তো চলো, নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an এর ভ্যালু হচ্ছে n বাই root over of n square plus n, that is limit n tends to infinity 1 upon 1 plus 1 upon n, that is equal to 1. আমরা লিমিটিং ফরম্যাট যেটা করে সেইভাবে আগিয়ে গিয়ে আমরা পেয়ে গেছি যেটা হচ্ছে is equal to 1. again limiting value bn is equal to limit n tends to infinity, bn এর ভ্যালু দেখো n by root over of n square plus 1 equal to limit n tends to infinity, চলো n দিয়ে ডিভাইড করো 1 upon root over of 1 plus 1 upon n. তো আমরা দেখতে দেখতে এইভাবে এটাতেও ভ্যালুটা 1 পেয়েছি। তো দেখো আমরা an এর ভ্যালু লিমিটিং n টেন্ডস টু ইনফিনিটি সেটাও 1, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি bn সেটাও 1। তাহলে আমরা এবার কি করব, চলো নাও for all values of n limit n tends to infinity n less than equal to limit n tends to infinity xn less than equal to limit n tends to infinity vn. For all values of n it is always true. এখানে আমরা কি করব, আমরা তো অলরেডি লিমিট n tends to infinity an এর ভ্যালুটা 1 পেয়েছি, bn টাও 1 পেয়েছি, therefore it is 1 less than equal to limit n tends to infinity xn less than equal to 1. তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা 1 এর সাথে সমান, ওইদিকেও 1 এর সাথে সমান, তাহলে আলটিমেট এর লিমিটিং ভ্যালুটা কি হবে, is equal to 1. therefore limit n tends to infinity xn is equal to 1. proved. চলো আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 25 করে ফেলেছি। now we have to go question number 26. state a comparison test in any form. comparison test টা কি, apply this test to examine the convergence of the series un where un equal to root n by n plus root n. এই অঙ্কটা অ্যাকচুয়ালি আমরা করিয়ে দিয়েছি জাস্ট আগের ভিডিওতে, এই অঙ্কটা জাস্ট পার্টিকুলার অঙ্কটা করিয়েছি, বাট হোয়াট ইজ দ্য কম্পারিজন টেস্ট সেটা মুখে বলেছিলাম, ওটা আমি একটু বলে দিচ্ছি যে কম্পারিজন টেস্ট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য p series here given a series summation un একটা সিরিজ দেওয়া থাকবে,
সেটা থেকে আমরা vn we have to choose a summation series vn which is p series, that is summation 1 by n to the power p. এটাকে আমরা চুজ করব একটা সামেশন ভি সিরিজ vn, p সিরিজ চুজ হবে 1 by n to the power p is convergent if p greater than 1 and is divergent p less than equal to 1. এটা হচ্ছে p সিরিজ, divergent if p less than equal to 1 and limit of n tends to infinity un by vn that is equal to finite value. Bas, therefore by convergence test, by comparison test, the given series will be convergent or divergent. This is the comparison test statement. তো এইটুকু মনে রাখবে, আর অঙ্কটা তো আমরা আগেই করে দিয়েছি, সেটা তোমরা দেখে নিয়েছো অলরেডি মনেও রেখেছো। তো যাই হোক, we have to go for next question number 27. Look, state D'Alembert's ratio test and apply it to test the convergence of the given series 1 plus x square by factorial 2 plus x cube by factorial 3 plus dot x to the power n minus 1 by factorial n minus 1. তো এখানে অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে un একটা সিরিজ দেওয়া থাকবে, তো un সিরিজটা অলওয়েজ গ্রেটার দেন 0। তার জন্য রেশিও টেস্ট মানে বুঝতেই পারছো, D'Alembert রেশিও মানে কি, দুটো টার্মের একটা অনুপাত বলে, রেশিও মানে তো অনুপাত। তো দুটো টার্মের যে অনুপাত, সেই অনুপাতের ভ্যালুটা যেটা হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিতে, সেই ভ্যালুটার উপরে ডিপেন্ড করছে এটা কনভার্জেন্ট হবে না এটা ডাইভার্জেন্ট হবে, রাইট? তাহলে D'Alembert's রেশিও টেস্টের যে স্টেটমেন্ট রয়েছে, ফর un গ্রেটার দেন 0, un যদি গ্রেটার দেন 0 হয় তাহলে লিমিট অফ n টেন্ডস টু infinity un plus 1 by un equal to L, where L is less than 1, that is convergent, L is greater than 1, it is divergent. তো D'Alembert's রেশিও টেস্ট একটু লিখে দিই, তারপর তোমাদেরকে অঙ্কে আসছি। D'Alembert রেশিও টেস্ট for un greater than 0, limit n tends to infinity un plus 1 by un is equal to L, where for L less than 1 it is convergent it is convergent and L greater than 1 it is divergent. তো যাই হোক, এটা হচ্ছে D'Alembert's রেশিও টেস্টের স্টেটমেন্ট। তো আমাদেরকে তো রেশিও টেস্টটা কি বলে ফেললাম, অ্যাপ্লাই ইট, ওটাকে অ্যাপ্লাই করে কনভার্জেন্সি টেস্ট করতে হবে। তো সিরিজটা কেমন দেখো, 1 plus x square by factorial 2 plus x cube by factorial 3 plus dot x to the power n minus 1 by factorial n minus 1। বুঝতেই পারছো যে un টা অলরেডি বলা আছে x to the power n minus 1 by factorial n minus 1। এখান থেকে আমরা অঙ্কটাকে
প্রসিড করছি। লুক, চলো তোমাদেরকে হিয়ার un equal to অঙ্কে অলরেডি গিভেন x to the power n minus 1 by factorial n minus 1। এটা কিন্তু তোমরা জানো সবাই ফ্যাক্টোরিয়ালের চিহ্ন বলে। এই ফ্যাক্টোরিয়ালের চিহ্নটা অনেক সময় সেই বিস্ময়সূচক চিহ্নের মতো দেওয়া যায়, 1 নিচে ফুটকি। তো যাই হোক, এটা un যদি হয়, therefore un plus 1টা কি হবে? un plus 1 তোমরাই বলো, x to the power n by factorial n। therefore limit of n tends to infinity un plus 1 by un is equal to, আগে মানটা বসিয়ে দিই, un plus 1। তো un plus 1টা তো নিচের ভ্যালুটা, চলো আগে উপরে লিখি, x to the power n by factorial n, আর un টা নিচে নামবে মানে এটা উপরে চলে যাবে, factorial n minus 1 by হচ্ছে x to the power n minus 1। So look at the board, actually x to the power n, x to the power n minus 1, তাহলে উপরে একটা x পড়ে থাকবে আর নিচে একটা n পড়ে থাকবে। তাহলে আলটিমেট যে জায়গাটা দাঁড়ালো সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা দাঁড়ালো x বাই n। তো x বাই n তোমরাই বলো n টেন্ডস টু দ্য ইনফিনিটি। আরে বাবা, n টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে বলো তো এখানটা তো আমাদের লিমিটিং ভ্যালুটা ছিল, দিস ইজ লিমিটিং n টেন্ডস টু ইনফিনিটি, তার মানে এটা কি ছিল? লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি, রাইট? লিমিটিং ভ্যালু n টেন্ডস টু ইনফিনিটি। জাস্ট এ মিনিট, এখানটা একবার লিখছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x বাই n, x বাই n। আচ্ছা তোমরাই বলো, এই যে লিমিটিং ভ্যালু x বাই n, n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে nটা ইনফিনিটি হলে 1 বাই ইনফিনিটি বা সামথিং বাই ইনফিনিটি অলওয়েজ কি হয়? জিরো। ইট ইজ জিরো। ও জিরো, তা জিরো ভ্যালুটা তোমরাই বলো, লেস দেন জিরো না গ্রেটার দেন 1, কোনটা হবে এটা? এটা ইজ লেস দেন 1। ও এটা তো 1 এর থেকে ছোট, তাহলে লেস দেন 1 হলে কি হবে? দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। দেয়ারফর by D'Alembert's test, by D'Alembert's ratio test, the given series is convergent। যাই হোক, আমরা দেখতে দেখতে question number 27 done. We have to go for next question number 28. দেখো the test Cauchy's root test, মানে এখানেও তাই যে টেস্ট Cauchy's root test নয়, এটা স্টেট। স্টেট মানে আগের মতো স্টেটমেন্ট। the state Cauchy's root test, Cauchy's root testটা কি সেটা আগে লেখো, অ্যাপ্লাই ইট, ওটাকে অ্যাপ্লাই করে আমাকে বলতে হবে টু টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ un where un equal to অঙ্কে বলা আছে। বাট Cauchy's root testটা কি সেটা একটু তোমাদের বলে রাখি, যে if un greater than 0 for all values of n, limit of n tends to infinity un whole to the power 1 upon n equal to n, তার মানে l less than 1 এ হবে কনভার্জেন্স। এটা একটু বলে রাখি, শুধু স্টেটমেন্টটা লিখছি। for un greater than 0 for all values of n, limit n tends to infinity un whole to the power 1 upon n is equal to n, it is convergent if
L less than 1 and it is divergent if L greater than 1. তো এই যে কচিস রুট টেস্ট, এই রুট টেস্ট অলরেডি আমরা আগে অ্যাপ্লাই করেছি, অঙ্ক অ্যাপ্লাই করেছি, বাট স্টেটমেন্টটা কি সেটা আমি তোমাদেরকে লিখিয়ে রাখলাম, বিকজ স্টেটমেন্টটাও অপশন ওয়াইজ পড়তে পারে, তো সেটা তোমাদেরকে হুইচ অপশন ইজ কারেক্ট দেখতে হবে। তো সে যাই হোক, আমরা ফর অল un greater than 0 for all values of n limiting n tends to infinity un whole to the power 1 upon n equal to L. This is L and it is convergent if L less than 1, it is divergent if L greater than 1. So it is L, mind it is L. ওকে, চলো আমরা এই যে অঙ্কটা করতে দেওয়া ছিল, অলরেডি দেখবে তোমাদের কোশ্চেনটা করিয়ে ফেলেছি। ইট ইজ নট n is n2, it is n to the power n square, n to the power n square, এটাও 1 plus n whole to the power n square। দেখবে এই অঙ্কটা কিন্তু আমি অলরেডি জাস্ট প্রিভিয়াস ভিডিওতে আমার করা আছে, তোমরা ওখানে ফলো করবে, এবং সেটা ফুললি করা আছে বাই কচিস রুট টেস্ট দিয়ে অঙ্কটা আমরা করিয়েছিলাম, এবং সেটা কি হয় তখন ডিসকাস করা আছে, অলরেডি ইউ নো অবভিয়াসলি। তো চলো, উই হ্যাভ টু গো নেক্সট কোশ্চেন নাম্বার 29। চলো, ফাইন্ড দ্য ডোমেন অফ ডেফিনেশন অফ দ্যাট এক্সপ্রেশন। এখানে আমরা কি করব, ডোমেন অফ ডেফিনেশন। তো অ্যাকচুয়ালি ডোমেন বলতে কি বোঝায়? ডোমেন হচ্ছে অ্যাকচুয়ালি রেঞ্জ বলতে হবে, রেঞ্জ মানে এক্স এর ভ্যালুটা কার কার মধ্যে রয়েছে। তো এখানে ক্লিয়ারলি f of x is defined by, clearly f of x is defined by log of 5x minus x square by 4 greater than 0। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো 5x minus x square by 4 greater than equal to 0। তো এটা greater than equal to 0 কখন হবে? এটা সবসময় মনে রাখবে যে log 1 এর ভ্যালু কি হয়? log 1 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা আমরা অলওয়েজ greater than equal to 0 মানে log 1 ডান দিকটা লিখবো এবং দেন প্রসিড করব। তো নাও by implies that log of 5x minus x square by 4 greater than equal to log 1। log 1 লেখার উদ্দেশ্য হচ্ছে log 1 এর ভ্যালু 0। তাহলে আমরা এক্ষেত্রে দুদিকে বোথ সাইডের লগটাকে যদি আমি এলিমিনেট করে দিই, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে দেখো, 5x minus x square by 4 greater equal to 1। তো অ্যাকচুয়ালি এটা কি দাঁড়ালো, 5x minus x square greater than equal to 4। এটাকে আবার একদিকে নিয়ে এসো, এরকম করো যে এটাকে উল্টে দিতে পারি, আমরা ওইদিকে নিয়ে যেতে পারি যে x স্কোয়ার বলো minus 5x plus 4 less than equal to 0 করতেই পারি। এবং এটা তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে ছোটবেলাতে মিডল টার্ম ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর শিখেছিলে, এবং সেই মিডল টার্ম ফ্যাক্টরটা আলটিমেট কার করার দায়িত্ব? তোমাদের করার দায়িত্ব। তো মিডল টার্ম ফ্যাক্টর বলো তো, 4 কে এমন ভাবে ব্রেক করব যেটাকে প্লাস করে 5 আনতে হয়, রাইট? তো সেটাও তোমরা জানো, কি করে জানো চলো দেখে নিই একটু। আচ্ছা, এটা ডান দিকে করি আমরা, তাহলে জায়গাটা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে x মাইনাস 4 and x minus 1 is equal to 0. So not 0, actually less than equal to 0 ছিল, less than equal to 0। তো যাই হোক, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে x minus 4 into x minus 1 less than equal to 0। আচ্ছা বলো তো, এই যে দেখতে পাচ্ছি আমরা রেঞ্জটা x minus 4 x minus 1, এখান থেকে আমাকে বলতে হবে x এর ভ্যালু তো বুঝতেই পারছো ইকুয়াল টু 0 হলে x এর ভ্যালু 4 হয় আর x এর ভ্যালু 1 হয়। কনসেপ্ট ওয়াইজ, সলিউশন ওয়াইজ, যে x এর ভ্যালু 4 হয় আর x এর ভ্যালু 1 হয়, বাট কার কার মধ্যে থাকবে এটা তোমাকে কিন্তু ঠিক করতে হবে, যে
1 এর থেকে ছোট না 1 এর থেকে বড়, না কি ঘটনা ঘটবে? এখানে একটাই ক্রাইটেরিয়া ফলো করবে এই ইকুয়েশনটাকে, সেটা হচ্ছে এরকম দেখতে। লুক এট দ্য বোর্ড। আমরা এইরকম লেস দেন ইকুয়াল টু 0 হলে আমরা সবসময় বলবো এক্স এর ভ্যালু ছোটর বড়, বড়র ছোট। কি বললাম? ছোটর বড়। তো ছোট মানে কি? এখানে এক্স এর ভ্যালু তো 1 অথবা 4, 1 আর 4, তাহলে ছোটর বড়, তাহলে 1টা হচ্ছে ছোট, তার থেকে বড়, তাহলে 1 তার থেকে এক্সটা বড় হবে, আবার বড়র থেকে ছোট, তার বড়টাকে 4 তার থেকে ছোট, তাহলে আলটিমেট রেঞ্জটা এটা হবে 1 less than equal to x less than equal to 4. This is the domain of definition. এটাই হচ্ছে আনসার, ডোমেন অফ ডেফিনেশন। তাহলে আমাকে আলটিমেট এক্স এর রেঞ্জটা বলতে হবে, এক্স কার কার মধ্যে লাই করলে এটা হবে। তো যাই হোক, একই জিনিস আমরা কোশ্চেন নাম্বার 29 করার পরে 29 এ দেখতে পাবো সেম টাইপ, সেম অ্যাজ প্রিভিয়াস। ফাইন্ড দ্য domain of definition of f where f of x equal to log of 4x minus x square by 3, বেসটা হচ্ছে 10। সেম থিং, সেম অ্যাজ প্রিভিয়াস। আগের মতোই আমরা এটা কি করব, যে log of 4x minus x square by 3 বেস 10 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ারলি it is known log of 4x minus x square by 3 base 10 greater than equal to 0। তো greater than equal to 0 হলে ঠিক আগের মতো আমরা ওই দিকের পার্টটা, ডান দিকের পার্টটা কি লিখবো দেখো, log of 4x minus x square by 3 base 10 greater than equal to log of 1 base 10। ওকে, সেম থিং, লগটাকে আমরা উড়িয়ে দিলাম, তাহলে কি দাঁড়াবে, 4x minus x square by 3 greater than equal to 1। এরপরে ডিউটি কি হবে, 4x minus x square greater equal to 3। নাও 4x, এবার এক কাজ করো, ওটাকে ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে কি হবে, x square minus 4x plus 3 less than equal to 0। ব্যাস, আবার x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। ও, এটা তো আগের মতো। কি করতে হবে, আবার মিডল টার্ম ফ্যাক্টর। তো বলো তো তোমরা কি হবে, 3 তাকে ব্রেক করে 4 আনতে হবে প্লাস করে, তো 3 1 3, নো প্রবলেম। চলো আমরা কি করব, x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 is equal to 0। Therefore x minus 3 and x plus 1, minus x কমন নিলে x minus 3 হয়, তো minus 1 কমন নিলে তাহলে x minus 1 আগের মতোই। ইট ইজ, দেখো এখানে একটা কি ছিল, লেস দেন ইকুয়াল টু চলছে, আমরা এখানটা তাহলে লেস দেন ইকুয়াল টু দেবো, লেস দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু। তো এক্ষেত্রে সেম অ্যাজ প্রিভিয়াস, ঠিক আগের অঙ্কটাতে যেমনটি বলেছিলাম, এক্স এর রেঞ্জ কি হওয়া উচিত, ছোট থেকে বড়, ছোটটাকে 1 তার থেকে বড়, বড় বড়দের ছোট, তাহলে কি হবে আলটিমেট 1 less than equal to x less than equal to 3। This is the domain of definition, domain of definition। তাহলে অঙ্কটা দেখতে দেখতে আমরা আপ টু 30 ডোমেন অফ ডেফিনেশন, দ্যাট ইজ এক্স এর রেঞ্জ কি করে বের করতে হয় সিস্টেমটা জেনে গেলাম। এটা অপশনে থাকবে, হুইচ অপশন ইজ কারেক্ট, তোমরা তখন বলবে এটা কারেক্ট। ওকে, তাহলে দেখতে পাচ্ছ কত কি করছো বলো তো, তোমরা কি ঠিকঠাক করছো? এটা কিন্তু ঠিক করতে হবে যে আমরা কতটা টাইম দিচ্ছি, আর কটা দিন সময় আছে, সেপ্টেম্বরের 7 আর 14 এক্সাম। তোমরা হোয়াট এভার ইট মেবি যেটাই দাও না কেন, 9 10 or 11 12, তো ডিফেন্স অন ইউ, বাট সময় তো 7 দিনের এদিক ওদিক গল্প, তো প্রচুর পড়তে হবে না। তো চলো, বেস্ট অফ লাক, তাড়াতাড়ি পড়ো।